আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এবং প্রবাসী ভাই বোনেরা, আমার আশা করি সব অনেক ভালো আছেন। তো আপনারা জানেন যে আমি বাবুল ভাইকে নিয়ে দীর্ঘ অনেক দিন থেকে ভিডিও করি। তো ইদানিং সময় অনেক লোকজন আলোচনা সমালোচনা করেন। আমার কাছেগুলোর কিছু লোকজন আছেন বা অপরিচিত অনেক লোকজন আছেন যারা বাবুল ভাইকে নিয়ে সমালোচনা করেন। তো এই যে মনে করেন বাবুল ভাইকে নিয়ে আমরা ভিউ বাণিজ্য করতেছি, তো এই যে বাবুল ভাই যেই সময় থেকে মানসিক ভারসাম্যহীন, তো ওনার পরিবারের লোকজন নাই বললেই চলে, একজনও নাই। আর ওনারা যারা আছেন, ওনার পরিবারে একজন ভাই আছেন, বর্তমানে একজন বোন আছেন, ওরা দুজনও মানসিক ভারসাম্যহীন। ওনারা কই আছেন কই থাকেন এটা জানি না। তো ওনার একটা বোন আছেন, উনি আমাদের এলাকায় থাকেন। তো হয়তো ওনার বিষয়ে মোটামুটিভাবে অনেকেই জানেন, অনেকেই আমার ভিডিওতে দেখছেন। তো এই যে বাবুল ভাই, তোমার যে কালাহা বোন আমাদের বাজারেই থাকে, তো তোমার বোনের সঙ্গে তোমার দেখা সাক্ষাৎ হয়? বনে শুনে ওই কালাহা বললোকে কি দেখা না সাক্ষাৎ কালা হয়? বছর দেখা যায় তাই না। আমগোর বাজারে আছে, তোমার যাইতে কইছে, যাবা না? একটু যায় দেখা সাক্ষাৎ করে যাই লাগো মায়ের পেটের বোন তো, বুঝো নাই? তো এই যে বাবুল ভাইয়ের আমি কতটুকু ভালোবাসি বা কতটুকু আদর করি, এটা তো আপনার জানার বোঝার দরকার নাই, কারণ আপনি 2টা টাকা দিয়ে কখনো আমাকে হেল্প করেন নাই যে ভাইয়া বাবুল ভাইকে 2টা টাকা দিলাম, 5টা টাকা দিলাম বা 1000 টাকা দিলাম, ওরা কিছু কিনে খাওয়ায়েন বা কিছু পড়ায়েন। আপনি দেওয়ার পরে যদি আপনি সমালোচনা করেন তাহলে এটা মানানসই বা মেনে নেওয়ার মতো। কিন্তু এই যে আপনারা কোনোভাবে হেল্প করেন না, সাপোর্ট করেন না, বা আপনার কেউ আর্থিকভাবে সহযোগিতা করেন না, তো ওই দিক থেকে যে এই যে এত উল্টাপাল্টা কথা লেখেন, তো আপনারা বুঝেন যে এই জায়গায় আপনাদের স্বার্থটা কি। বাবুলকে খাওয়াইলেও আমি খাওয়াই, ওনারা না খাওয়াই রাখলেও আমি রাখি, বা আদার্স আরও অনেকজন আছেন যারা বাবুল ভাইকে নিয়ে কন্টেন্ট বানান। তো আমি ফেসবুক থেকে যে আর্নিংটা করি, এইটা থেকেই বাবুল ভাইকে যতটুকু পারি একটু আপ্যায়ন করার চেষ্টা করি, খাওয়ানোর চেষ্টা করি, কিছু কাপড় চোপড় কিনা পরানোর চেষ্টা করি। করি কিনা ভাইয়া? করি তো। তোমারে খাওয়ানো পরানো টুকটাক যাই হোক করি না তো। না আচ্ছা, না এই যে করি, তো এই জায়গায় তো কারোর 2টা টাকা নাই। এই জায়গায় আমি যেহেতু খাওয়াই পড়াই টুকটাক যাই হোক, আমি তো ওনারা প্রতিনিয়তই পাল্টাছি এমন না। তো অনেক মানুষজন আছেন যারা বাবুল ভাইকে চান না যে আমাদের শ্রীবর্তীতে থাকুক বা শেরপুর জেলায় থাকুক, অনেকেই চান যে ঢাকা চলে যাক। 200-100 টাকা বা 500 টাকা দিয়ে হইলো বাবুল ভাই তোমার গাড়ি তুলে দিয়ে 500 টাকা দিম, যাও তুমি ঢাকা যাও। তো এই যে কার্যকলাপগুলো করেন, তাদের বিবেক কতটুকু? বাবুল ভাইকে 200-400 টাকা দিয়ে যে গাড়ি তুলে দেয় ঢাকা যাওয়ার জন্য, তো তারা বোঝেন যে কতটুকু প্রতিহিংসা নিয়ে কাজ করে, বা তাদের মনের মধ্যে কতটুকু প্রতিহিংসা কাজ করে আমাদের জন্য। তো আমি একজন মুসলিম পরিবারের সন্তান হিসেবে এতটুকু বলতে পারি, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, আমি যদি বেঁচে থাকি, আমার ভিতরে যে মনুষ্যত্বটা আছে, কিংবা আমার পারিবারিক একটা শিক্ষা বা পারিবারিক যে একটা দায়িত্ব, বা পরিবার থেকে আমার যে শিক্ষাগুলো মানুষের প্রতি দেওয়া বা যেগুলো বোঝানো হয়েছে আমার পরিবার থেকে, এটা কখনো বলা হয় না যে কাউকে কষ্ট দিয়ে কথা বলবো বা কারো স্বার্থে আঘাত করবো। তো আমি যদি নিজে পারি অন্যজনকে কিছু দিয়ে হইলেও সাহায্য করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে বাবুল ভাইকে আমি কন্টেন্ট বানাই, ওনার প্রতি আমার একটা দায়িত্ব আছে, এটা আমি নিজেও মনে করি। তো আমার দায়িত্বর মধ্যে আমার আর্থিকভাবে আমি যতটুকু সম্ভব চেষ্টা করি বাবুল ভাইকে খাওয়ানো পড়ানোর জন্য। তো যারা আমাকে ভালোবাসেন, আশা করি ভালোবাসবেন এবং সবসময় একটু সাপোর্ট করে যাবেন। তো সবার কাছে আমার এতটুকু আশা থাকলো, এবং যারা সমালোচনা করে তারা তাদের মৃত্যুর আগ পর্যন্ত সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। তো যারা ভালো মানুষের সন্তান, অবশ্যই তারা কথাগুলো বুঝতে পারছেন। তবে আমি যদি কখনো কোনো দিন কন্টেন্ট ক্রিয়েশনের জগৎ থেকে বাবুলকে সরিয়ে দিই বা বাবুলকে নিয়ে যদি কন্টেন্ট নাও বানাই, আমার পেজে যদি 10 মিলিয়ন ফলোয়ার হয় কখনো, তবু আমি বাবুল ভাইয়ের খোঁজ খবর রাখবো, এটা আমার মনুষ্যত্ব। তো আমার মনুষ্যত্ব নিয়ে কাউকে আমি কিছু বলতে চাই না, কারণ এই জায়গায় আপনাদের ওই অধিকারটা নাই যে বাবুল ভাইকে আমি কী খাওয়াইলাম কী পড়াইলাম। আমরা বিনোদনের জন্য ভিডিও করি। আমিও মধ্যবিত্ত পরিবারের সন্তান, গ্রামের মানুষ। আমি একজন বেকার মানুষ, আমার ওরকম আর্থিক অবস্থা ভালো না, বা আমার এক্সট্রা কোনো ইনকাম সাইট আছে এমনও না। আমি কন্টেন্ট ক্রিয়েশনের জগতে যতটুকু আর্নিং করি, এটা দিয়ে আমি নিজে চলার চেষ্টা করি, বাবুল ভাইকে কিছু খাওয়ানো পড়ানোর চেষ্টা করি। তো এইটা দিয়ে আমি এত কিছু করার চেষ্টা করি। তারপরও যদি আপনাদের মনে হয় যে না আমি মানুষটা খারাপ, লাখ লাখ টাকা ইনকাম করে ব্যাঙ্কে রাইখা দিছি, আল্লাহ যেন তাদের এই কথাগুলোর জন্য আমার যে বদনাম ছড়ায়, আল্লাহ যেন তাদের এই বদনামের বিচার করে, কারণ আল্লাহ এক এবং অদ্বিতীয়। তো আল্লাহ তাআলা সবার জন্যই সমান। আল্লাহ তাআলা যেন নির্বিচারটা সবসময় করে। আমি যদি বাবুল ভাইয়ের সঙ্গে কোনো অন্যায় করি, সেটার ক্ষেত্রে যেন আল্লাহ তাআলা বিচার করে। তো এতটুকুই বলার ছিল, আর কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার সহিত ভালো রাখুক। আল্লাহ হাফেজ।